আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের যে অঙ্ক দেখব, এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের রেকটিফিকেশন অফ এরর অধ্যায়ের। এই অঙ্কটি এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স অ্যাকাউন্টিং 2019 সালে এসেছিল এই অঙ্কটি। আচ্ছা, অঙ্কতে বলা আছে এরকম, 5 জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোয়িং এরর্স। নিম্নের ভুলগুলি থেকে আপনাকে সংশোধনী জাবেদা করতে হবে। তো নিম্নের ভুলগুলি থেকে সংশোধনী দাখিলা করুন। আচ্ছা, নিম্নের ভুলগুলি কি? 1 নম্বরে বলা আছে, এ ক্রেডিট সেলস অফ টাকা 600 টু ফায়াদ হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য পারচেস বুক। বলা আছে এ ক্রেডিট সেলস অফ টাকা 600 টু ফায়াদ। এখানে বলা আছে যে এ ক্রেডিট সেল অর্থাৎ বাকিতে বিক্রয় কত? 600 টাকা ফায়াদের নিকট। তাহলে ফায়াদের নিকট 600 টাকা বাকিতে বিক্রয়, এটি হচ্ছে আমরা বিক্রয় করেছি, কিন্তু বলা আছে হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য পারচেস বুক, যেটি ভুলবশত পারচেস বইয়ে লেখা হয়েছে। তাহলে পারচেস বইয়ে কি লিখি? পারচেস সংক্রান্ত যে লেনদেনগুলো সেগুলো আমরা পারচেস বইয়ে লিখেছি, বাকিতে পারচেস সংক্রান্ত সেগুলো পারচেস বইয়ে লিখি আমরা। আচ্ছা, তারপরে এখানে ক্রেডিট সেলস আছে। ক্রেডিট সেলস যেটা হবে সেটা কোন বইয়ে লিখবো? সেলস বুকে লিখবো আমরা। আচ্ছা, তাহলে সেলস বুকে যদি আমরা সেলস সংক্রান্ত, বাকিতে সেলস সংক্রান্ত যদি সেলস বুকে লিখি, সেটা লিখেছে কোথায়? পারচেস বইয়ে। তাহলে পারচেস বইয়ে যদি লিখে থাকি, তাহলে আমাদের এখানে জার্নাল কি হবে? জার্নাল আমাদের এরকম হওয়ার কথা যে আমরা বাকিতে বিক্রয় করেছি। সঠিক হওয়ার কথা কি? সঠিক হওয়ার কথা এরকম, বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কি? ফায়াদ হচ্ছে ডেবিট। আচ্ছা, আর সেলস হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে সঠিক। আচ্ছা, আমরা ভুল কি করেছি? ভুল হচ্ছে এরকম, পারচেস বুকে লিখেছি। যখন পারচেস বইয়ে লিখেছি তখন এভাবে লিখি আমরা, পারচেস ডেবিট, পারচেস হচ্ছে ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ফায়াদ ক্রেডিট। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক, এটি হচ্ছে আমাদের ভুল, এটি হচ্ছে সঠিক। তাহলে সঠিকটা কি হবে? এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে ভুল। তাহলে আমাদের রেকটিফিকেশন অফ এরর জার্নাল আমাদের দিতে হবে কোনটা? আচ্ছা, হিসাব বিজ্ঞানে যদি কোনো কিছু ভুল হয়, তাহলে আমরা যে ভুলটা হয়েছে সেটা এভাবে আমরা কেটে দিতে পারি না, যেটা ভুল হয়েছে এভাবে আমরা কেটে দিতে পারি না। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আমরা কি করব? যে আমরা যেহেতু কেটে দিতে পারবো না, যেটা এন্ট্রি আমরা দিয়েছি সেটা জাস্ট উল্টে দিব। হ্যাঁ, যে জার্নাল যেটা হয়েছে সেটা জাস্ট উল্টে দিব আমরা। তাহলে ক্রেডিটটাকে কি করবো? এখন ক্রেডিটটাকে ডেবিট লিখব, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ফায়াদ হচ্ছে ডেবিট, আর পারচেস ডেবিট ছিল, এখানে ভুলটা আগে সংশোধন করছি। পারচেস যেটা ডেবিট ছিল সেই পারচেসটাকে ক্রেডিট লিখব, ক্রেডিট। আচ্ছা, ভুলটা আমাদের কিন্তু সংশোধন হয়ে গেল। আচ্ছা, তার মানে এই পারচেস ডেবিট পারচেস এবং ক্রেডিট পারচেস কাটা গেল, আর এই ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল আর ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল কাটা যাবে, যা তার মানে এই ভুলটা সংশোধন হয়ে গেল। এখন আমরা কি করব? এখন সঠিক হওয়ার কথা কোনটা? সঠিক হওয়ার কথা যে অ্যাকাউন্টস রিসিভেবল ফায়ার ডেবিট সেলস ক্রেডিট। তাহলে এখন লিখব এটা যেটা আছে ঠিক এই এন্ট্রিটা আমরা এখানে লিখব। কি লিখব? অ্যাকাউন্টস রিসিভেবল ফায়াদ হচ্ছে কি? ডেবিট, আর সেলস ক্রেডিট আছে, তাহলে লিখব সেলস ক্রেডিট। তাহলে আমাদের সংশোধনী দাখিলা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই এন্ট্রিটা আমরা এখানে করেছি, অ্যাকাউন্টস রিসিভেবল ফায়াদ, অ্যাকাউন্টস পেয়েবল এখানেও ফায়াদ, সেলস ক্রেডিট, পারচেস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সেলস হচ্ছে ক্রেডিট, পারচেস ক্রেডিট। ঠিক এরকমভাবে আমরা লিখেছি। 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা, এন্ট্রিটা এভাবে লিখবো আমরা। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 2 নম্বরে বলা আছে
2 নম্বরে কি বলা আছে, রিপেয়ার অফ ফার্নিচার অফ টাকা 1200 হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। বলছে যে ফার্নিচারের মেরামত ব্যয় 1200 টাকা যেটি ভুলবশত ফার্নিচার অ্যাকাউন্টে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে ফার্নিচার যদি আমরা মেরামত করি তাহলে ফার্নিচারের মেরামত যে ব্যয়টা এটা রিপেয়ার এক্সপেন্স হিসাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে রিপেয়ার এক্সপেন্স হিসাবে না লিখে আমরা লিখেছি কি, আমরা লিখেছি হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্টে। তার মানে আমরা এখানে একটু খেয়াল করুন আমরা কি লিখেছি, আমরা ভুল লিখেছি কি, ভুলটা হচ্ছে এরকম যে ফার্নিচার হচ্ছে ডেবিট, আর বিপরীতে সেটা ক্যাশ হোক কিংবা অ্যাকাউন্টস পেয়েবল হোক সেটা ম্যাটার না, আমরা ভুল কোথায় করেছি সেটা দেখতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল যে কোনো একটি হবে, ক্রেডিট। আচ্ছা, এটি হচ্ছে আমরা ভুল লিখেছি, কিন্তু আমাদের লেখার কথা ছিল কোনটা, লেখার কথা ছিল এটা যে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখুন সঠিক কোনটা হবে। আমাদের ফার্নিচার এটা যেটা লিখেছি, ফার্নিচার ডেবিট যেটা লিখেছি এটা হচ্ছে তো ভুল আমাদের, তাই না? এটা হবে সঠিক হবে। তাহলে ভুল যেটা ডেবিট আছে সেটাকে এখন ক্রেডিট করে দিব। তার মানে কি ফার্নিচারকে আমরা কি করে দেব, ক্রেডিট। আর আমাদের ডেবিট হওয়ার কথা কি ছিল, রিপেয়ার এক্সপেন্স। তাহলে শুধু এখানে রিপেয়ার এক্সপেন্স দেব, রিপেয়ার এক্সপেন্স ডেবিট। এটি হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। তাহলে এখন খেয়াল করুন যে আমরা আমাদের যেটা ভুল করেছি সেই ডেবিটটাকে ক্রেডিট করেছি। আমাদের যেহেতু উভয় ক্ষেত্রে আমাদের ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল, এখানে ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল, আমাদের এটা ভুল না, আমাদের ভুল হয়েছে এই যে রিপেয়ারের জায়গায় ফার্নিচার লিখেছি, সেই ফার্নিচারকে এখন ক্রেডিট করবো। ডেবিটে কি লেখা দরকার, রিপেয়ার এক্সপেন্স, তাহলে রিপেয়ার এক্সপেন্স আমরা লিখবো। তাহলে এর জন্য জার্নাল হবে কি, রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ফার্নিচার ক্রেডিট, এন্ট্রিটা আমরা দিব এখানে। আচ্ছা, তারপরে বলা আছে তারপরে বলা আছে 3 নাম্বার, টাকা 1500 উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটর। 1500 টাকা উইথড্র করছে কি, প্রোপ্রাইটর, ফর হিজ পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারিস অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক উইথড্র করছে, যেটা আমরা লিখেছি কি, চার্জ করছে কোথায়, স্যালারি অ্যাকাউন্টে। মানে এইভাবে লিখেছি আমরা যে স্যালারি অ্যাকাউন্টে লিখেছি, যেটা ভুল লিখেছি সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যেহেতু 9 টাকা উইথড্র করছে ক্যাশ ক্রেডিট, এইভাবে লিখেছি আমরা। কিন্তু আমাদের হওয়ার কথা কি, আমাদের হওয়ার কথা ছিল এরকম যে মালিক উইথড্র করলে হবে কি, ড্রয়িংস ডেবিট বা উইথড্র ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখন আমাদের এটি হচ্ছে সঠিক। এখন ভুল যেটা হয়েছে, যেটা ডেবিট করেছি সেটাকে এখন সংশোধনের জার্নাল যখন দেব তখন সেটাকে কি করব, ক্রেডিট করব। তার ডেবিট কি আছে, স্যালারিস এক্সপেন্স ডেবিট করেছিলাম, তাহলে স্যালারিস এক্সপেন্স এখন ক্রেডিট করব। আর ডেবিট কি লিখবো, ড্রয়িংস যেটা সঠিক হওয়ার কথা সেটা ডেবিটেই রাখবো, যেটা হওয়ার কথা সেটা সেখানেই রাখবো। তার মানে ড্রয়িংস ডেবিট। তাহলে আমাদের সংশোধনের জার্নাল কি হবে, সংশোধন জার্নালটা হবে ড্রয়িংস ডেবিট আর স্যালারিস এক্সপেন্স ক্রেডিট। সেটা আমরা এখানে লিখেছি ড্রয়িংস ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট। তারপরে বলা আছে সেলস ডে বুক আন্ডারকাস্ট বাই টাকা 1800। সেলস ডে বুক আমরা কি করেছি, আন্ডারকাস্ট অর্থ হচ্ছে কম গণনা করা, ওভারকাস্ট অর্থ হচ্ছে বেশি গণনা করা। তাহলে আন্ডারকাস্ট অর্থ কম গণনা করা, কত কম গণনা করেছি, 1800 টাকা। তাহলে 1800 টাকা কম লিখেছি আমরা, অর্থাৎ এরকম যে আমরা সেলস করেছি ধরুন 2000 টাকা,
তাহলে সেলস যদি বাকিতে বিক্রয় যদি 2000 টাকা হয়ে থাকে তাহলে আমাদের এরকম হওয়ার কথা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2000 টাকা আর সেলস ক্রেডিট 2000 টাকা। কিন্তু আমরা 2000 না লিখে আমরা এখানে একটা শূন্য বাদ পড়েছে, হ্যাঁ 200 টাকা লিখেছি। তাহলে এখন খেয়াল করুন যে আমাদের 2000 টাকা হওয়ার কথা লিখেছি ভুলবশত 200 টাকা, তার মানে 1800 টাকা আমরা কম লিখেছি। তাহলে 1800 টাকা কম লিখেছি, তার মানে এখন 1800 টাকা বেশি লিখতে হবে। তাহলে বেশি লিখতে গেলে কি করব, আমাদের যে এন্ট্রিটা আছে এই এন্ট্রিটাই জাস্ট আমরা দিব, এর সঙ্গে 1800 টাকা যোগ করব। তাহলে কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত 1800 টাকা আর সেলস হচ্ছে ক্রেডিট কত 1800 টাকা। তাহলে 200 টাকা আগে লেখা ছিল, আর নতুন করে আমরা সংশোধনী জার্নাল দিলাম কি 1800 টাকা, তাহলে এই মিলে হচ্ছে 2000 টাকা। তাহলে আমাদের আন্ডারকাস্ট যদি থাকে তাহলে আমাদের স্বাভাবিক যে জার্নাল হওয়ার কথা সেই জার্নাল দিয়ে আমরা যত টাকা আন্ডারকাস্ট তত টাকায় আমরা দিব। ওভারকাস্ট হলে ঠিক বিপরীতভাবে লিখতাম। যদি এটা ওভারকাস্টের কথা বলা থাকতো তাহলে আমরা বিপরীতভাবে লিখতাম সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, তারপরে বলা আছে 5 নম্বরে এ পেমেন্ট অফ টাকা 2000 টু এ ক্রেডিটর হ্যাজ বিন ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট। বলছে পাওনাদারকে, ক্রেডিটর অর্থ এখানে পাওনাদারকে 2000 টাকা প্রদান করেছি, যেটি আমরা লিখেছি ডেবিট করেছি কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট করেছি। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে আমাদের হওয়ার কথা ছিল এরকম, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ডেবিট ক্যাশ ক্রেডিট। আর আমরা ভুল করেছি হচ্ছে এরকমভাবে লিখেছি, এই অ্যাকাউন্টস পেয়েবল না লিখে আমরা লিখেছি পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে ভুলটা কোথায় হয়েছে, আমাদের লেখার কথা ছিল এ অ্যাকাউন্টস পেয়েবল এটা লেখার কথা ছিল, কিন্তু এই জায়গা এটা না লিখে আমরা ডেবিটে লিখেছি পারচেস অ্যাকাউন্ট। তাহলে যেটা ভুল হয়েছে এটা সঠিক হবে, এটা সঠিক এটি ভুল। তাহলে সংশোধনে কি হবে, যেটা আমরা ভুল লিখেছি পারচেস ডেবিট করেছি সে পারচেসকে এখন কি করব, পারচেসকে এখন ক্রেডিট করব, পারচেস ক্রেডিট আর ডেবিট। এখানে আমাদের সঠিক হওয়ার কথা ছিল অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বিপরীতে আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কত টাকা 2000 টাকা। এটাও 2000 টাকা। তাহলে এরকমভাবে আমরা সর্বশেষের যে এন্ট্রিটা সেটি আমরা দেব। 5 নাম্বার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস ক্রেডিট 2000। আর আমরা যে ব্যাখ্যাগুলো লিখবো, এখানে ব্যাখ্যাগুলো লিখতে হয়তো অনেকে ঝামেলা মনে করতে পারে, এখানে ঝামেলার কোনো কিছু নেই। ব্যাখ্যা লেখার এখানে সহজ একটি উপায় হচ্ছে যে এখানে বলা আছে, দেখুন ধরুন 1 নম্বরে ঠিক এই পুরা যে লাইনটা আছে এই লাইনটা পুরো লাইনটাই আপনারা উঠিয়ে দিবেন। এ ক্রেডিট সেল অফ টাকা 600, শুধু টাকার অ্যামাউন্টটা বাদ দিবেন, এ ক্রেডিট সেল লিখে অফ টাকা এটা বাদ দিবেন, দিয়ে তারপরে কি আছে পুরোটাই তুলে দিবেন, দিয়ে নাও রেকটিফাই কথা লিখবেন। ঠিক এরকমভাবে এ ক্রেডিট সেল টু ফায়াদ হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য পারচেস বুক নাও রেকটিফাই, শেষে কথাটা লিখে দেবেন নাও রেকটিফাই, এখন সংশোধন করা হলো। আচ্ছা, এরকমভাবে ওটা লেখে প্রত্যেকটা এরকমভাবে লেখে আপনি তুলে দিতে পারেন, অথবা নিজের মতো করে দিতে পারেন, অথবা আপনি এরকমভাবে মানে যেটাই আপনি সংশোধন করলেন যে রিপেয়ার এক্সপেন্স রেকর্ডেড অ্যান্ড রেকটিফাই দ্য এরর, এভাবে লিখতে পারেন যে এটা এখানে রিপেয়ার এক্সপেন্স আমরা কী করেছি রেকর্ড করছি এবং ভুলটা সংশোধন করেছি, এভাবে লিখতে পারেন। না যেটা আপনি সংশোধন করেছেন সেটা আপনি লিখবেন, সেটা রেকর্ডেড লিখবেন, ড্রয়িং রেকর্ডেড, এখানে ড্রয়িং আমরা সারা পড়েছিল তাহলে ড্রয়িং রেকর্ডেড করছি অ্যান্ড লিখবেন রেকটিফাই দ্য এরর, এভাবে লিখবেন, এভাবে লিখতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমার এই ভিডিও ক্লাস দ্বারা আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধব সবাইকে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনাদের কোন অধ্যায়ের অঙ্কে সমস্যা অধ্যায়গুলো জানাবেন, আমি ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর রেকটিফিকেশন অফ এরর থেকে আরও যে বোর্ড কোশ্চেন এসেছে আপনাদের সেই কোশ্চেনগুলো আমি সমাধান ক্লাস দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।